গুড ইভিনিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো এটা হলো বার্থডের দিন সন্ধেবেলা। এখন আমরা সবাই মিলে যাচ্ছি রথের মেলায়। তো ভিডিওটা দেখতে থাকো। অনেকেই চলে গেছে আর কিছুজন আছে, আর রাতেও আসবে লোকজন। আর এখন আমরা মেলায় যাচ্ছি, বাচ্চা কাচ্চা সবাই বায়না করছে আজকে যেহেতু রথের মেলায়। তো একটুখানি মেলায় যাব, কিছু খাবো না কারণ পেট পুরো ভর্তি। মেলাটা ঘুরে আসি, আর তোমরাও চলো, তোমাদেরকে নিয়ে যাই। এখানে বিশাল বড় একটা রথের মেলা হয়, তো চলো যাওয়া যাক। আর এই ড্রেসটা পরেই চলে যাচ্ছি। মানে জুতো পরা জুতো কোথায়? দেখ কোথায় রেখেছিস। আমি এখানে রেখেছিলাম, ছোটবেলা তোমাকে পাই দিয়েছিল। এই ধরো ওই পাড়ে রেখেছিস কিনা দেখ। এই মানে দাঁড়া, আমি দিচ্ছি আমি দিচ্ছি। তো বড়টা কই? ও আমার জুতো দাও সেই। এই পাড়াতে আর এই যে দেখো, বাড়ির সামনের রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে সব কুচো কাচাদের নিয়ে আর কি মেলায় যাচ্ছি। তো ওদের জন্যই বিশেষ করে যাওয়া, তা না হলে সারাদিন এই মানে বার্থডের জন্যে একটু ধকল গেছে, তারপরে সন্ধেবেলা মেলায় যাওয়ার ইচ্ছা একদমই বড়দের কারোর ছিল না, কিন্তু বাচ্চাদের জন্যই আর কি যেতে হচ্ছে। তো বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই জামাইবাবু একটা অটো কিংবা টোটো রিজার্ভ করবে বলে ওই জন্য দাঁড়িয়ে আছে। বললো ওটাতেই যাব, আবার ওটাতেই চলে আসব। তো যাই হোক, দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে একটা অটো পেয়েছি, আর অটোতে উঠেছি সবাই আমরা। দেখো কেমন করে, মানে সবার কোলের ওপরে একজন করে বাচ্চা, কেউ ভালোভাবে ফ্রিভাবে আর কি বসতে পারেনি। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো, মেলার মধ্যে আমরা ঢুকে গেছি, আর বাড়ির কাছেই মেলাটা, খুব বেশি দূরে নয়। তবুও যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসবো, ওই জন্য আর কি আমরা অটোতে করেই এলাম। ওই অটোতে আসতে ওই 5-7 মিনিট মতো টাইম লেগেছে। আর মেলার মধ্যে এত ভিড় তোমাদেরকে আর কি বলবো। যারাই এসছে সবাই ভাবছে যে মেলা থেকে পালাই এরকম অবস্থা। আর প্রচুর দোকান বসেছে, আর প্রচুর নাগরদোলা বসেছে, দেখতেই পাচ্ছ। তো মেলার মধ্যে মানে দাঁড়ানোই যাচ্ছে না, এতটা ভিড়। তো এখানে এসে আর কি কোনো কিছু তো খাওয়ারই ইচ্ছা নেই, যেহেতু পুরো পেট ভর্তি সবার। ওই জন্য বাচ্চারা বললো একটু নাগরদোলা চড়বে, তাই আর কি ওদেরকে ফার্স্টে আর কি এটা চড়ানো হচ্ছে। আবার ওরা এটা চড়তে না বলছে যে ওদিকে ট্রেনটাও চড়বো। আর এদিকে দেখো 4টে বাচ্চাকে এটার মধ্যে আর কি বসিয়ে দেওয়া হয়েছে, আর তাছাড়া অন্যান্য বাচ্চারাও আছে। আর আগে টাকা দিতে হবে, তারপরে আর কি চড়াবে, সেটাই বলছিল। তো জামাইবাবু ওখানে টাকাটা দিয়ে দিল। আর যা গরম লাগছে, এমনিতেই গরম, তার উপরে এত ভিড়ের মধ্যে গরমে অবস্থা সবার পুরো খারাপ। আর এদিকে সবাই ভাবছে যে আমি ফটো তুলছি বলে একবার আর কি পোজ দিয়ে নিচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি ওই দিদিটাকে বলছিলাম যে না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাই বলছিলাম। তো চলো, আর ওরা এদিকে চড়ছে, আর দিদির বড় মেয়েটা দাঁড়িয়ে আছে। তা আমি ওকে বললাম তুই কোনটা চড়বি। ও তো সব সময় ওই উঁচু যে কারেন্টের নাগরদোলাগুলো হয়, তো সেইগুলোই আর কি ও চড়তে পছন্দ করে। তো ও বলল ওটাতে চড়বে মিমি। আমি তো বললাম একদমই না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে নাগরদোলা চড়তে। তো ওর বাবাকে বলছিল, ওর বাবাও বলল না আমি গরমের মধ্যে চড়বো না, ওই জন্য ওর আর চড়া হয়নি। তো বাচ্চাগুলো এটাতেই চড়ছিল। আর এই নাগরদোলাটা দেখলেই না আমার একটা বিখ্যাত সিরিয়ালের কথা মনে পড়ে। বলো তো সবাই, কি এটা সেই মা সিরিয়ালের যে দৃশ্যটা ছিল, এখান থেকে বাচ্চাটা চুরি হয়ে যায়, সেটাই কিন্তু মানে এরকম টাইপের নাগরদোলাই দেখিয়েছিল। চড়তে বাচ্চাটাকে আর কি তুলে নিয়েছিল। এটা আর কি সবাই দেখেছে ওই সিরিয়ালটা। তো যাই হোক, সেটাই আর কি আমরা দাঁড়িয়েও বলাবলি করছিলাম। তো ওরা এখানে বেশ ভালোই মজা করছিল বাচ্চাগুলো। আর দিদির ছোটো মেয়েটা না মাঝে মনে হয় ওর ঘুম পাচ্ছিল, সারাদিন খুব আর কি হুড়োহুড়ি আনন্দ করে নাগরদোলাতে বসে ওর ঘুম পাচ্ছিল। তাই ওর মানে আমার ভাইপোর কাঁধে মাঝে মাথাটা দিয়ে দিচ্ছে। আর এদিকে আমার জামাইবাবু, তারপরে ওর দিদি সবাই মিলে চিৎকার করে বলছে কী রে তুই ঘুমিয়ে পড়লি না কি, সোজা হয়ে বস। আর এখানে পুরোটাই ভয়েস দিতে হচ্ছে, কারণ মেলার মধ্যে না গান চলছিল, গান বাজছিল, তা না হলে তোমরা শুনতে পেতে। ওকে সবাই মিলে আমরা ডাকছিলাম কী রে ঘুমিয়ে পড়লি নাকি। আর এইদিকে দেখো
কত লোক, আর সবার বাচ্চারা চড়ছে আর মা বাবারা সব এরকম গোল করে আর কি দাঁড়িয়ে আছে। আর প্রচণ্ড ভিড় ছিল মেলাটাতে, যে একটু মেলায় ভালোভাবে ঘুরবো, একটু দোকানপাটগুলো দেখবো বা কিছু খেলনা টেলনা বাচ্চাদেরকে কিনে দেবে, সেরকম অবস্থা ছিল না। মানে দোকানগুলোতে দাঁড়ানোই যাচ্ছে না, যে এতটা ভিড় ছিল। তো তারপর দেখো নাগরদোলা চড়া হয়ে গেছে। তারপরে কিছু একটা না খেলে তো হয় না। তো জামাইবাবু বলল যে চলো সবাই মিলে আইসক্রিম খাই। তা আমি বললাম বাড়িতে অতটা এখনও আইসক্রিম আছে, তার উপরে আবার আইসক্রিম খাবো? তো বাচ্চাগুলো বলছিল এই আইসক্রিম খাবে, তো তাই সবার জন্য আর কি এখানে আইসক্রিম নিয়ে নেওয়া হচ্ছিল। তো এক দুজন খাইনি, মানে দিদি খাইনি, তারপর আর একটা দিদি ছিল, সেই দিদিটাও খাইনি, আর তাছাড়া আমরা সবাই কিন্তু খেয়েছিলাম। তো এখান থেকে এখন আইসক্রিম নিয়ে আর কি মেলা থেকে এবার বেরিয়ে যাব। আর দেখো অনেক দোকান বসেছে আর প্রচুর খেলনা বসেছে। তো ভাইপো বলছিল ও একটু সবসময় মেলায় গেলে না ঠাকুর কিনতে চায়, তো বলছিল একটু জগন্নাথ কিনবে। আর এদিকে ওদের ভাই বোনের ভালোবাসা দেখো, ওর আইসক্রিম খাওয়া হয়ে গেছে, কিন্তু ও যখন খায় না বা ভাইপো যখন খায়, ওরা দুজনকে দিয়েই খায়। তো যাই হোক, ভাইপো বলছিল খেলনা কিনবে, কিন্তু কিছুই কেনা হয়নি, কারণ এত ভিড়ের জন্যে কোথাও না মানে দোকানগুলোতে ভালো করে কিছু দেখা যাচ্ছে আর না কোনো কিছু কেনা যাচ্ছে। তো এখন আমরা আবার রাস্তার উপরে এসে দাঁড়িয়েছি। এখন সেই অটোটাই করে আর কি বাড়ি যাব। তো আমাদের অটোও এসে গেছে। তো চলো এবার বাড়ি চলে যাই। আর এরকমই মেলা ঘুরলাম। মেলাটা খুব একটা ভালো আর কি ভালোভাবে দেখতে পাইনি, ঘুরতেও পারিনি, যেহেতু এত ভিড় ছিল বলে। তা না হলে একটু বেশ ভালো করে আর কি আরও খেলনা টেলনা বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করা যেত, কিন্তু সেসব কিছুই হলো না। তো চলো এখন আমরা বাড়ি চলে যাই। আবার আসবি। এই আসতে দেখে আয়, বাইক আসছে, মানে বাইক আসছে, দেখেছিস? আর এই যে মেলা থেকে বাড়ি চলে এসেছি। আর মেলায় যা ভিড়, পা দেওয়ার জায়গা নেই। হ্যাঁ, প্রচণ্ড ভিড় মেলায়, এসে দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড় মেলায়। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর মেলায় গিয়ে শুধু একটু আইসক্রিম খেয়েছি, আর বাচ্চাগুলো একটু নাগরদোলা চড়েছে, আর কিচ্ছু না। মানে প্রচুর ভিড়, প্রচুর, মানে সে দাঁড়ানো যাচ্ছে না, না ভিতরে ঢোকা যাচ্ছে না বেরোনো যাচ্ছে, এরকম অবস্থা। সবাই ভিড় দেখে বলছে বাবা বাড়ি চল, দাঁড়ানো যাচ্ছে না, এরকম অবস্থা। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে।